الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين بارك الله لنا ولكم في القرآن العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আমরা এমন একটি দিন পেয়েছি যেখানে সমস্ত কাজে ইবাদত হয়ে যায়। আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে সালাত দিয়েছেন, আমরা সালাত পড়তে এসেছি। সিয়াম দিয়েছেন, আমরা সিয়াম সাধনা করি। হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, কোরআন তেলাওয়াত আছে, ইত্যাদি আছে। সেগুলি মৌলিক ইবাদত ছাড়াও আমাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের প্রতিটি কাজকে আল্লাহ ইবাদত হিসাবে করার জন্য পদ্ধতি রেখেছেন। যথাযথ পদ্ধতি অনুসরণ করে আমরা যত কাজই করি না কেন সব কাজই ইবাদত হয়ে যায় যদি সেই কাজগুলি সহিহ পন্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এর অনুমোদিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সম্পন্ন করতে পারি। জীবনের কোনো কাজ নেই যেখানে ইসলাম আমাদেরকে সুন্দরভাবে করার জন্য তাকিদ করেনি। যথাযথ নিয়মে করলেই আমাদের প্রয়োজনীয় কাজটি ইবাদত বনে যায়। কিভাবে আমরা চাকরি করব, কিভাবে আমরা ব্যবসা বাণিজ্য করব, কোন চাকরি ইবাদত হিসাবে গণ্য হবে, কোন ব্যবসা ইবাদত হিসাবে লেখা হবে, কিভাবে করলে কর্ম ভালো হয়, এসব কিছু আমাদেরকে বলে দেওয়া হয়েছে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে মিলনের মধ্যেও ইবাদত রয়েছে, খাওয়া দাওয়ার মধ্যে ইবাদত রয়েছে, কথাবার্তার মধ্যে ইবাদত রয়েছে। শুধু প্রয়োজন যথাযথ নিয়ম অনুসরণ করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা করছেন, সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে এবং সহিহ বুখারীর 2989 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكلمة الطيبة صدقة উত্তম কথা, সুন্দর কথা বলা, এটাও হচ্ছে সাদকা। কথাবার্তাতে অনেক কষ্ট দিয়ে আমরা অনেক বড় গুনাহ কামাই করি, আবার অনেক কথা দিয়ে একটু সুখ শান্তি দিয়ে অনেক বড় ইবাদত করে ফেলি। আমাদের জীবনে অনেক বড় বড় কাজ আছে, কিন্তু সব সময় খুব বড় কাজে, খুব সিরিয়াস কাজে ব্যস্ত আছে, একটুখানি হাসার সময় নাই। এত কষ্টের জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মনে হয়, বাস্তবে না। একটু হাসার সুযোগ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সঙ্গে কথা বলতে একটু মুস্কি হাসি সহ কথা বললে এটা তোমার জন্য ইবাদত হয়ে যাবে। তিরমিজি শরীফে সহিহ সনদে বর্ণিত হয়েছে 1956 নম্বর হাদিস হযরত আবী যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবী যর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لي تبسمك في وجه اخيك لك صدقه। তুমি ভাইয়ের সঙ্গে সুন্দর চেহারায়, হাসি খুশির চেহারায় যখন তার সাথে শুভেচ্ছা বিনিময় করবে, এটাও তোমার জন্য সদকা হিসাবে গণ্য হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়
অধিকাংশ সময় হাস্যজ্জ্বল থাকত। তবে ইসলামের মধ্যে যেমন সিরিয়াস ম্যাটার রয়েছে, তেমনি হালকা বিষয় যেগুলো মানুষের রুহের খোরাক, কোন কোন সময় মানুষকে একটু রেস্ট দিতে হয়, একটু ইজি হতে হয়, এগুলির সুযোগ ইসলামে রেখেছে। এবং এগুলি শুধু হালাল করা হয়নি, বরং এগুলি ইবাদত হিসেবে গণ্য হয়। কিন্তু ইবাদতটুকু আমরা কেমন করে করব সেটা বোঝার দরকার। আজ এ ধরনের একটি ছোট্ট বিষয়, তেমন বড় কোনো বিষয় নয়, যে বিষয়টির নাম হচ্ছে যোগ করা। আমরা মাঝে মধ্যে যোগ করি, আমরা ঠাট্টা মশকরা করি, একটু হাসাহাসি করি, ভিন্ন ধরনের চুটকি কথা বলে আমরা হাসি এবং হাসেন। এগুলো ঠিক আছে কিনা, কতটুকু করা যায়, কিভাবে করা যায়, এর মধ্যে ভালো আছে কিনা নাকি ক্ষতি বেশি আছে, এই বিষয়ে মূলত আজ সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কারণ এগুলি মানুষকে অনেক সময় ইজি করে, হালকা করে, মনের মধ্যে থেকে কষ্ট দূর হয়ে যায়, মনের মধ্যে একটু হাসি খুশি আসে, এটা মানুষকে এনার্জি দেয়, কাজ করতে ভালো লাগে। তা না হলে বিরক্তি ও কষ্টের ছাপ চেহারায় পড়ে থাকলে সমাজের মধ্যে একটা অস্বস্তিকর বিরাজ করে এবং আমাদের মধ্যে একটি অশান্তি চলে আসে। কিছু হালকা রসিকতা বলা, চুটকি কথা বলা, একটুখানি একে অপরকে হাসানোর কাজ, এটাও কিন্তু অনেক ভালো কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কিভাবে করতে হবে তার একটি নিয়ম আছে। তিনি কিভাবে করেছেন, একটি ছোট্ট একটি ঘটনা। একদিন এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হেঁটে চলাফেরা করতে কষ্ট হয়, আমাকে একটি উট দিবেন যা চড়ে চলতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে একটি উটনির বাচ্চা দিয়ে দাও। ও সাহাবী তো চিন্তায় পড়ে গেলেন, আমি মূলত চাইছি চড়ার জন্য, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি উটনির বাচ্চা দেওয়ার কথা বলেছেন। কিন্তু ও যখন চিন্তায় পড়ে গেলেন এবং ওর চাওয়ার কোনো সদুত্তর তিনি পাইলেন না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, সব উটই তো এক সময় না এক সময় আরেকটি উটনির বাচ্চা ছিল, এতে উটনির বাচ্চা হলেই যে সেটা ছোট হবে সেটা তো বড় কথা নয়, একটু যোগ করলেন। এমনই আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে। আরেক বৃদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতবাসী করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিরমিজি শরীফে 240 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা আজুজ, জান্নাতের মধ্যে বৃদ্ধ লোক যাবে না। জান্নাতের মধ্যে বৃদ্ধ লোক যাবে না, ঢুকতে পারবে না, এই কথাটা বলায় ওই বৃদ্ধ লোক মর্মাহত হয়ে গেল। আরে বৃদ্ধ হয়ে কি অপরাধটা করলাম যে অপরাধের কারণে আমি জান্নাতেই যেতে পারবো না? মূলত উনি দুশ্চিন্তায় পড়ে গেলেন এবং কান্না কান্না ভাব হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দুশ্চিন্তার কারণ নেই, মূলত জান্নাতে যারা যাবেন তারা যুবক হয়ে যাবেন, বৃদ্ধ দুর্বল অবস্থায় জান্নাতে গিয়ে লাভ নেই। জান্নাত তো উপভোগের জায়গা, সেখানে সবল সুস্বাস্থ্য অবস্থায় যাওয়াটাই স্বাভাবিক, কারণ সেটা পুরস্কারের জায়গা, সেখানে অসহায় দুর্বল অবস্থায় যাওয়া উচিত নয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে জান্নাতে যারা যাবে তারা যুবক যুবতী, তাদের বয়স হবে 30 থেকে 33 বছর বয়স। অতএব আসলেই তো বৃদ্ধ লোক জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোর মূল নীতিমালা বলতে গিয়ে বলতেছেন, তাবরানী শরীফের 2 নম্বর খণ্ডের 59 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নী লা আমযাহু ওয়া লা আকুলু ইল্লা হাক্কা, নিশ্চয় আমি যদি মজাক করি অথবা কোনো কথা বলি, সত্য বই কিছু বলি না, মিথ্যা কথা দিয়ে কোনো মজাক বা মশকরা বা তামাশা আমি করি না। এক্ষেত্রে কিছু নিয়ম নীতি পদ্ধতি আমাদেরকে জন্য রেখে গেছেন, কি ধরনের যোগ করা যাবে এবং কি ধরনের যোগ করা যাবে না। আসুন আমরা এই নিয়মগুলো শুনি। প্রথমত,
এই যোগ আমল নামায় লেখা হবে। যে কোনো কথাবার্তায় সবকিছুই লেখা হবে। কাজে অন্যায় কিছু বলি কিনা, কাউকে কষ্ট দেওয়া হলো কিনা, শরীয়তের বিরুদ্ধে কিছু বলা হলো কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কাফের 18 নম্বর আয়াতে ঘোষণা করতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ থেকে উচ্চারিত এমন কোনো কথা নেই যে কথাকে লিপিবদ্ধ করে নেওয়া হয় না ভালো অথবা মন্দ হিসাবে। এমন কোনো কথা নেই যে কথাটা সঙ্গে সঙ্গে রেকর্ড হয় না ভালো অথবা মন্দ হিসাবে। অতএব আমাদের সবগুলি কথার ক্ষেত্রে এই সচেতনতাটুকু আমাদের থাকতে হবে যে এটা কিন্তু রেকর্ড হচ্ছে, সওয়াব অথবা গুনাহ হিসাবে লিপিবদ্ধ হবে, দুইটার মাঝখানে কোনো কিছু লিপিবদ্ধ হবে না। দ্বিতীয়ত, দিন নিয়ে কোনো ধরনের যোগ করা যাবে না। অনেকে বিভিন্ন সময় দিন বা দিনের কিছু উপকরণ নিয়ে যোগ করে থাকে, বিভিন্ন উপকরণ নিয়ে যোগ করে থাকে। প্রসঙ্গত ছোট্ট একটি দৃষ্টান্ত দিতে হয়। অনেক সময় আলেম ওলামারা তো আমাদের দেশে আদিকাল থেকেই দাঁড়িয়ে রাখে, কিন্তু অনেক সময় আলেম বিদ্বেষী বাবাপন্ন হয়ে অনেক সময় যোগ করে অনেকে বলে, আহা হুজুরে দেখলাম আজকে এমন এক হুজুর, দেখে আমার ছোটবেলায় একটা ছাগল পালতাম, ছাগলের কথা স্মরণ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের দাড়ি দেখে তার ছাগলের কথা স্মরণ হয়ে যায়। নবীর সুন্নতকে নিয়ে এই ধরনের মশকরা করা নিঃসন্দেহে অপরাধের কাজ। ঠিক তদ্রূপ অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ফেসবুক এগুলার মধ্যে আপনারা দেখবেন অনেক সময় আলেম ওলামাকে নিয়ে কার্টুন তৈরি করা হয়, ব্যঙ্গ করা হয়। মনে রাখবেন আলেম ওলামারা তারা কিন্তু ব্যক্তি নয়, তাদের যে প্রতীক, তাদেরকে মানুষ দেখলেই চিনেছে সে একজন আলেম। তখন ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য না হয়ে দিনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে যায়। সেজন্য এক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। সে কোন রকমের আলেম সেটা বড় জিনিস নয়। একজন আলেম হিসাবে যখন অপর মুসলিমের কাছে বিষয়টা আসবে, তখন আসবে যে ইসলামের শীর্ষস্থানীয় ব্যক্তি, ধর্মীয় ব্যক্তিবর্গকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য, তামাশা এবং কার্টুন হিসাবে জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে। নিঃসন্দেহে তা অত্যন্ত নিন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ক্ষেত্রে সূরাতুত তাওবার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইন্নামা কুননা নাকুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো তাদের কথাবার্তার ব্যাপারে, তখন বলবে তারা ইন্নামা কুননা নাকুযু ওয়া নালআব, নিশ্চয় আমরা একটু খেল তামাশা করলাম, একটু হাস্যরস করলাম, আর কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। নিশ্চয় তারা আল্লাহর সাথে, আল্লাহর আয়াত যা নাযিল করেছেন, আল্লাহ অবতীর্ণ করেছেন তার সাথে এবং আল্লাহর রাসূলের সাথে তারা তুচ্ছ তাচ্ছিল্য, হাস্যকর তামাশা করছে। নিঃসন্দেহে কত বড় গর্হিত কাজ, কত বড় নিন্দনীয় কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুহাম্মাদে ঘোষণা করতেছে, যালিকা বিআন্নাহুম কারিহু বিমা আনজালাল্লাহ আন তাহবাতা আমালুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক অবতীর্ণ বিধান, আদেশ, নিষেধ এগুলাকে যদি কেউ অপছন্দ করে, মনোপুত না হয়, এমন ভাব দেখায়, আন তাহবাতা আমালুহুম, তাহলে তার আমলগুলো নষ্ট হয়ে যাবে, তার আমলগুলি বরবাদ হয়ে যাবে। তৃতীয়ত যে জিনিসটি খেয়াল রাখতে হবে, মিথ্যা কথা বলে যোগ করা যাবে না। প্রসঙ্গত আমরা আমাদের সামাজিক দৃষ্টান্তই একটা নিচ্ছি আমরা। যেমন কেউ বাড়িতে আপনি গেলেন, বাড়িতে প্রথম যে দেখা করছে হয়তো ছোট বাচ্চা বা মাঝবয়সী, তাকে বলে দিলেন যে তোমার বাবা কোথায়, অথবা তার বড় ভাইকে চাচ্ছেন ভাই কোথায়। সে বলে দিল উনি তো নাই। কিছুক্ষণ পর আপনি দেখলেন হয়তো ওর বাবা অথবা ভাই বেরিয়ে আসলো, তখন ও হা হা করে হেসে দিচ্ছে। তাহলে এই কথাটা মিথ্যা কথা হয়ে গেল না? সোজা মিথ্যা কথা হয়ে গেল। এরকম যোগ করা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষকে হাসানোর জন্য যারা মিথ্যা গল্প বলে তাদের জন্য ধ্বংস। আবু দাউদ 4990 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চতুর্থত, কাউকে তুচ্ছ করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য বা হেয় করা যাবে না যোগের বশবর্তী হয়।
যেমন আমরা সামাজিকভাবে দৃষ্টান্ত দিই, প্রসঙ্গটা এমন হয়, একজন মানুষ হয়তো সচরাচর 10 জন থেকে একটু ব্যতিক্রম হতে পারে, আল্লাহ সৃষ্টি মানুষ। ও লোকের কথাবার্তাকে নিয়ে এমন ভাবে আপনি ব্যঙ্গ করলেন, কিভাবে বলে, এভাবে বলে ব্যঙ্গাইয়া ব্যঙ্গাইয়া বললেন, এবং এগুলি যদি তার কথাবার্তাকে, তার কথা নিন্দনীয় সাইডটাকে আপনি নকল করে বলেন, তাহলে নিঃসন্দেহে এগুলি বিদ্রূপ হয়ে যায়। এটা একজনকে কষ্ট দেওয়া হলো। একজন মুমিনকে কষ্ট দিলে আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ এবং বড় গুনাহ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 11 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসগার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ, তোমরা কোন মানুষকে, কোন জাতি গোষ্ঠীকে তুচ্ছ-তাচ্ছিল্য উপহাস করিও না, কারণ যাদেরকে তুমি উপহাস করছো তারা হয়তো তোমার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে, তারা হয়তো তোমার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই লোকের জন্য জান্নাতের মাঝখানে ঘর বানানোর ঘোষণা দিতে এসেছি যে ব্যক্তি মিথ্যা কথা বলে না, এমনকি যোগ করতে গিয়েও যে ব্যক্তি মিথ্যা কথা বলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যখানে ঘর, বিশাল প্রাসাদ নির্মাণের জন্য সুসংবাদ দিচ্ছে। পঞ্চমত, যে ভীতি সৃষ্টি করে কাউকে যোগ করা বা খেল তামাশা করা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। যেমন মনে করেন কোন একজন ব্যক্তি একটি অস্ত্র হাতে নিয়ে, কত চাকু অথবা পিস্তল বা এ ধরনের কোনো তীর ইত্যাদি হাতে নিয়ে, আর উপর একটি লোককে দেখাচ্ছে যে আমি এই মুহূর্তে তোমাকে মেরে ফেলছি, এই মেরে ফেলবো। এমত অবস্থায় এমন ভাব পরিলক্ষিত হলো, এমত অবস্থায় ওই লোকটা ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পরে সে হা হা করে হেসে দিচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেহ যেন অন্যের প্রতি কোনো অস্ত্র বা ধারালো কিছু ইত্যাদি দিয়ে ভয় প্রদর্শন না করে। বলা যায় না হয়তো তুমি যোগ বশত তারপরে অস্ত্র ত্যাগ করেছো, কিন্তু এমন হতে পারে যে শয়তান আপনার এই অস্ত্রটা প্রয়োগ করার জন্য কোনো একটি কুমন্ত্রণা দিয়ে দিল, অথবা কোনো একটা ঘটনা ঘটিয়ে দিল, এতে করে আপনার অস্ত্রটা আপনার কাছ থেকে চলে গেল। তাহলে কি হবে? তাহলে আপনি নিজের ভাইকে ইচ্ছাকৃত হত্যার মাধ্যমে নিজের ঠিকানাকে জাহান্নামে করে নিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে বলতেছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেহ যদি তার ভাই কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে এটা কত ভয়াবহ ব্যাপার হয়ে যায়। এজন্য কোনো ধারালো অস্ত্র বা এ ধরনের কোনো তীর বা এত সংশ্লিষ্ট কিছু জিনিস আপনি যখন ত্যাগ করলেন, সামান্য বাকি এই জিনিসটা প্রয়োগ হওয়ার, ওই বাকিটুকু হয়তো কোনো একজনের পিছনে একজনে ধাক্কা দিয়ে দিল, বা যে কোনো ভাবে ঘটে যেতে পারে অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টের কারণে এমন হয়ে যাবে, বিশাল একটি ক্ষতি হয়ে যাবে। কঠোরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষিদ্ধ করেছেন। এর ছোট্ট একটি দৃষ্টান্ত আমরা হাদিস থেকে নিচ্ছি। একজন সাহাবী সফরে ছিলেন। সফরে থাকা অবস্থায় শরীরের মধ্যে একটি রশিরে ভাঁজ করে তিনি শরীরের কোনো একটি সাইডে রেখে তিনি ঘুমাচ্ছিলেন। ঘুমিয়ে আছেন, এমত অবস্থায় অন্য একজন সাহাবী চিন্তা করলেন তার রশির একটি অংশ দেখা যাচ্ছে, উনি অন্য একজন সাহাবী এই রশিটাকে হঠাৎ করে টান দিলেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবী খুব ভয় পেয়ে ঘুম থেকে উঠে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিমের জন্য জায়েজ নয় মশকারি করে ও কেহকে ভয় দেখিয়ে কষ্ট দেওয়া। এটা কোন অবস্থায় জায়েজ নয়। অনেক সময় দেখা যায় বাড়িতে মেহমান আসছেন, মেহমান আসার পরে ছোট ছেলে বা মাঝবয়সী আপনি মশকারি করে কি করলেন, তার ছাতাটা লুকিয়ে ফেললেন, অথবা তার গাড়ির চাবিটা লুকিয়ে ফেললেন, অথবা তার মোবাইল, অথবা অন্য কোনো জিনিস, টুপি, অনেক সময় টুপিকেও লুকানো হয় ইত্যাদি। কিন্তু যখন ওর চলে যাওয়ার সময় আসছে, হয়তো তাড়াহুড়ার ব্যাপার আছে, বহু খোঁজাখুঁজি করে এই জিনিসটি পাওয়া যাচ্ছে না, এতে মাথা খারাপ হওয়ার উপক্রম। তাকে প্রায় 20-25 মিনিট আপনি কষ্ট দিলেন, খোঁজাখুঁজি করলেন, এরপর হা হা করে হাসতে হাসতে বলছেন, দাদা এই নেন গাড়ির চাবি, এই নেন আপনার টুপি। যোগ করতে করতে হাসছেন এবং এনজয় করছেন। এরকম ঘটনা কিন্তু সচরাচর আমাদের হয়।
সচরাচর কিন্তু আমাদের অনেকের বাড়িতে হয়, বিশেষ করে যাদের সাথে ঢঙ্গের একটা সুযোগ আমাদের মধ্যে রয়েছে এইরকম একটা বিষয়ে। আর কিশোর ছেলে পেলে মেয়েরাও এ ধরনের বেশি করে, বা এ ধরনের ঘটনাও ঘটে। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটছেন, স্কুল থেকে আসতে হঠাৎ করে পিছন থেকে একজন মানুষকে জুড়ে একটি ঘুষি মারে গেছে। হয়তো সম্পর্কের ঢঙ্গের একটা সূত্র আছে, আমাদের দেশীয় তো ঢঙ্গের সূত্র, ইসলামে আসলে এ ধরনের ঢঙ্গের কোনো সুযোগ নাই। অথবা সে লেন মেরে ফেলে দিচ্ছে এবং যোগ করতে করতে হাসছে। এগুলি অনেক বড় বেয়াদবি ও অন্যায় হয়ে যাচ্ছে, এদিকে তার খেয়াল নেই। আর এ ধরনের যে বেয়াদবি এবং অন্যায় হচ্ছে, এ ধরনের ক্ষেত্রে অভিভাবকেরও সতর্ক হওয়া দরকার যে আপনার সন্তান তার দাদার সাথে, তার ভগ্নিপতির সাথে এমন ব্যবহার করলো যেটার কারণে বড় ধরনের সমস্যা হতে পারে। সমস্যা কিভাবে হতে পারে আপনি দেখেন, হযরত মূসা আলাইহিস সালামের ঘটনাটি আমাদের সকলের জানা আছে। এরপর আমি সংক্ষেপে যে কথাটি বলি, মূসা আলাইহিস সালাম যখন যুবক বয়সে যখন বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন দুইজন মানুষ ঝগড়া করতেছে। একজন বনী ইসরাইল বংশের আর একজন ফেরাউন বংশের। যখন ফেরাউন বংশের ওকে যখন মারার জন্য কি করতেছে, আক্রমণ করার জন্য উদ্যত হচ্ছে, তখন ওর সাহায্য চাচ্ছে মূসাকে। তখন মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন ওই লোকটা তো অন্যায় করতেছে। তখন মূসা আলাইহিস সালাম যখন সাহায্য চাইছে, তখন মূসা আলাইহিস সালাম একটা ঘুষি মারলেন। ফাওয়াকাযা মূসা, কোরআনের মধ্যে সূরাতুল কাসাসে আছে ফাওয়াকাযা মূসা, মূসা একটা ঘুষি মারলেন, ফাকাযা আলাইহি, লোকটা সঙ্গে সঙ্গে পরে মরে গেল। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন হাযা মিন আমালি শাইতান, এটা তো শয়তানের কর্ম। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আসলে বড় আক্রমণ না করার পরে ছোট আক্রমণেও অনেক সময় বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এ ধরনের কাজের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। এ ধরনের কোনো মজাক নেই, মজাক করার কোনো সুযোগ নাই। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, নববী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, খুব বেশি যারা যোগ করে এটা ভালো নয়। অতিরিক্ত যে কোনো জিনিসের অতিরঞ্জিত করা এটা ভালো নয়। এটার অবস্থাটা এমন, খাদ্যের মধ্যে যেমন লবণের প্রয়োজন, লবণ না হলে খাদ্যের মধ্যে কোনো স্বাদ থাকে না। আবার বেশি হলে খাওয়ার অযোগ্য হয়ে যায়। লবণ বেশি হলে কিটা খাওয়া যায়, এটা আর খাওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য অতিরিক্ত যোগ যারা করে তারা নিজেরা গুরুত্বপূর্ণ নয় এবং গুরুত্বপূর্ণ কাজে তারা উপযুক্ত নয়, তাদের দ্বারা পরিবেশ নষ্ট হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক্ষেত্রে অনেকগুলি নীতিমালা এবং গাইডলাইন আমাদের জন্য রয়েছে। আরেকটি জিনিস স্কলাররা বলেছেন, এই যোগ হাসি খুশি অনেক ভালো জিনিস, ছেলে মেয়ে মানুষ করতে বাবারা, দাদারা, গার্ডিয়ানরা, উস্তাদগণ এত সিরিয়াস মোডে থাকেন, এতে শিশুরা কাছে বসতে চায় না, কথাও বলতে চায় না। আপনারা খেয়াল থাকবে যে উস্তাদরা কত কঠিন হিসাবে থাকতেন, যে উস্তাদরা যদি আপনি রাস্তার এই পাশে দেখতেন তাহলে আপনি অন্য পাশে, দূর দূরান্তের অন্য পাশে চলতেন। যেমন এমন অবস্থা হয়ে গেছে, হাদিসের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে চলেন, এই রাস্তা দিয়ে শয়তান চলেন। আর উস্তাদরা যে রাস্তা দিয়ে চলেন, এই রাস্তা দিয়ে মনে হয় যে তার ছাত্ররা হাঁটার মতো সাহস বা এ ধরনের কিছু নাই। নিঃসন্দেহে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আমাদের উস্তাদগণ আগে যে মন নিয়ে ছাত্রদেরকে পড়ালেখা করিয়েছেন, এটা কিন্তু ঠিক নয়। আমরা বুঝতে পেরেছি, আমাদের হয়তো এতটুকু জানা ছিল না, বা ওনাদের হয়তো কি ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে ক্ষমা করুন। আমরা ওনাদের প্রতি সমালোচনা করছি না, ওনাদের বাইরে সচরাচর সকল ক্ষেত্রে স্কুলের মাস্টারদেরও এই ধরনের একটা মোড় তখন ছিল, কিন্তু এটা কিন্তু শরীয়ত অনুমোদন করে না। এমন হয়ে যায় যে কাছে বসতে চায় না এবং চলতে চায় না। বলছেন এমন যেন হয়েছে কোথায় যে নুন থেকে চুন খসে কোনো ভুল হয়ে যাচ্ছে, কম বেশি হয়ে যাচ্ছে, এতে করে বড় ধরনের দমক খেতে হবে অথবা মারপিট খেতে হবে, এ ধরনের একটা ভয় এবং আতঙ্ক কাজ করে। বরং ইজি হয়ে থাকা, এজন্য আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমার কাছে ভালো লাগে যে কর্তা ব্যক্তি বাড়িতে বাচ্চাদের মতো কথা বলে এবং তাদের স্ট্যান্ডার্ডেই তাদের সাথে কথা বলেন, যাতে করে তারা দূরত্ব ফিল না করে। আর যখন বড় কাজ করেন তখন বৌদ্ধ মোড় নিয়েই থাকবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সফরে রসিকতা এটা একটি মহত্বের লক্ষণ। কারণ সফরে যখন চলবেন
তখন ক্লান্তি আছে, পরিশ্রান্ত আছে, বহু কিছু আছে। এমত অবস্থায় সাথীদের সাথে যদি একটু সহজভাবে চলে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এটা হচ্ছে একটি মহত্বের কাজ। আর বেজার বা চেহারা সিরিয়াস মুড অনেক সময় সাথীদেরকে চিন্তার কারণ হয়। সাথীরা বুঝতে পারে না আপনাকে নিয়ে যে আপনার মুডটা কেমন, এবং এ ধরনের অবস্থা বা মনে অহংকারের তৈরি করে। এই জন্য নবী রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল গর্ব অহংকার মুক্ত, নম্র ও ভদ্রভাবাপন্ন, হাস্য উজ্জ্বল চেহারা। এতে আমাদেরকে মনে রাখতে হবে সব সময় খুব সিরিয়াস মোড়ে থেকে পরিবারের লোকদেরকে, সহকর্মীদেরকে চিন্তায় ফেলে রাখা ঠিক নয়। আমরা মনে করি যোগ এগুলো তো বেহুদা কাজ। বেহুদা কাজ অনেক ক্ষেত্রে বটে, তবে সব সময় তা বেহুদা নয়। কোন কোন সময় একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেয়, একটি হাসি খুশির পরিবেশ তৈরি হয় ঘরের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত আদবগুলি রক্ষা করে এই জাতীয় হালকা পরিবেশ দিয়ে মাঝে মধ্যে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সমাজের মধ্যে একটি সুন্দর সুস্থ পরিবেশ টিকিয়ে রাখার তৌফিক দিন। পরিশেষে এই প্রসঙ্গে কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ মুসলিমের 2626 নম্বর হাদিস, লা তাহতিরান্না মিনাল মা'রুফ শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভালো কাজ যেগুলাকে তুমি ছোট মনে করবে না, একবারে হালকা মনে করে উড়িয়ে দিবে না। যদি এমন কাজ হয় যেটা আপনার ভাইয়ের সাথে, আপনার বন্ধুর সাথে ভালো চেহারায় সম্ভাষণ হয়, এটাকেও আপনি ভালো কাজকে আপনি ছোট মনে করতে পারেন না। তুচ্ছ তাচ্ছিল্য বা হালকা মনে করার কোনো সুযোগ নাই। এই সহজপুর এবং সহজভাবে মুস্কি হাসি সহ চলাফেরা, এটাকে বলা হয়েছে সুন্দর চরিত্রের প্রতীক। আরেকটি হাদিস আমি শোনাচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان يقول ان خياركم احسنكم خلقا। তোমাদের মধ্যে ওই সমস্ত লোক সবচেয়ে সাব্বাস্তের এবং বিবেচক, যাদের চরিত্র উত্তম, যারা উত্তম চরিত্রের অধিকারী, মানে উত্তম ভাবে তাদের সাথে মানুষ মিশতে পারে। আরেকটি হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم ان المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم। মুমিন তার উত্তম আচরণ, তার অবস্থাটা হচ্ছে দরজাত as-সাইম আল-কায়েম, তার জবটা হচ্ছে দিনে সে সিয়াম সাধনা করলো আর রাতে কিয়ামুল লাইল করলো। এমন একটি মর্যাদা উত্তম আচরণকারী মুমিনদের জন্য, এমন একটি মর্যাদা নিহিত রয়েছে আল্লাহর কাছে। নিঃসন্দেহে কত মর্যাদা, কত সুন্দর ব্যবস্থাপনা আমাদেরকে দেওয়া হয়েছে। আরেকটি হাদিস আমি শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من شيء أثقل في الميزان أن العبد بالمؤمن يوم القيامة من حسن الخلق। তিরমিজি 2002 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে মুমিনদের যখন কিয়ামতের ময়দানে হাজির হবে, তখন কিয়ামতের ময়দানে তাদের মিজানে, মানে ওজন যখন করা হবে, আমলের পরিমাপ যখন করা হবে, তখন তাদের অবস্থা এমন হবে, ওজন ভারী করার মতো যে আমলগুলা, কর্মগুলা, অধিক ভারী যে জিনিসগুলা করবে, সেটি হচ্ছে সবচেয়ে ভারী যে জিনিসটি করবে, সবচেয়ে বেশি সাপোর্ট আপনার পাল্লা ভারী করার জন্য, নেকের পাল্লা ভারী করার জন্য যে জিনিসটি করবে, সেটি হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তাহলে আমাদের উত্তম চরিত্রবান হওয়া দরকার, এবং এই উত্তম চরিত্রটুকু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে নিঃসন্দেহে আমরা উত্তম চরিত্র নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে উত্তম, সর্বোত্তম চরিত্র নিহিত রয়েছে। নিঃসন্দেহে আমাদেরকে চেষ্টা করতে হবে। পরিশেষে আমি একটি কথা বলতে চাচ্ছি। আমরা সবাই জুমার সালাতের জন্য সমবেত হয়েছি। জুমা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব ফজিলতপূর্ণ দিন,
এই ফজিলতপূর্ণ দিনের ফজিলত আমাদেরকে গ্রহণ করতে হবে। সেজন্য সকাল থেকে আমাদের প্রস্তুতি থাকা দরকার। এবং ওই দিনের মধ্যে আমি শুধু একটি হাদিস বলতেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم فيها ساعة لا يوافقها عبد المسلم وهو قائم يصلي ويسأل الله شيئا إلا أعطاه إياه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন এই জুমার দিনের একটি সময় আছে যে সময় আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য সময়। প্রতিটি মুসলিম বান্দা যখন ওই সময় সিয়াম আদায় সালাত আদায় করে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিয়ে থাকে। মানে জুমার সময় আর এই সময়টুকু একটি অল্প সময়। মানে আমি যে কথাটি বলতে চাচ্ছি, জুমার দিনে আপনার তো জীবনের হাজতের কোনো শেষ আছে নাকি? হাজাতের কোনো শেষ আছে নাকি মানুষের? টাকা পয়সার সংকট, শারীরিক সংকট, পারিবারিক সংকট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন জুতার ফিতা থেকে শুরু করে যে কোনো জিনিসের জন্য তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, সব সংকট আল্লাহ দূর করে দিবেন। এতে আমাদের সব ধরনের সংকট দূরের ক্ষেত্রে এই জুমার দিনটাকে আমরা কাজে লাগাতে পারি। এই জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় আমরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করি তখন আল্লাহ এটা ফিরিয়ে দেন না, তাহলে আমরা এটা কাজে লাগাতে পারি। সেজন্য আমাদেরকে চেষ্টা করা দরকার। আর এই সময়টুকু খুব ছোট্ট সময়, অল্প সময়। অনেকে বলেছেন এই সময়টুকু যখন জুম্মার জন্য খতিব মিম্বরের দিকে আরোহণ করেন এবং সালাত শেষ করার আগে এই সালাতের ভিতরে এই সময়গুলির মধ্যে একটি সময়। আর অনেকেই বলেছেন এই সময়টুকু আসরের পরের সময়। যে কোনো সময় হোক, আমাদের চাহিদার তুলনায় এই সময়টুকু আমরা সদ্ব্যবহার করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে সতর্ক হওয়া দরকার জুমার সালাতে সবাই যাতে আগে আসতে পারি এবং সওয়াব অর্জন করতে পারি। এমন একটি সময় আসবে যেদিন আফসোস করবেন একটি সওয়াবের জন্য। একটি সওয়াবের জন্য বহু আফসোস করতে হবে। একটি সওয়াবের কারণে মানুষ জাহান্নামের মুখোমুখি হয়ে যাবে, এমন একটি পরিবেশ আসবে। এতে যত বেশি সওয়াব অর্জন করা যায় ততই ভালো, ততই ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চেষ্টা করার তৌফিক দিন, অধিক সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। কোন সওয়াবকে হালকা করে না দেখি, কোন ভালো কাজকে যাতে হালকা করে না দেখি, সে অনুযায়ী চলার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম ইলা ইয়াউমিদ্দিন। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাসু তাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والأحياء منكم والأموات إنك سميع قريب مجيب الدعوات. اللهم أيد الإسلام والمسلمين. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر المسلمين في كل مكان. اللهم اخذل الكفرة والفجرة. اللهم اخذل الكفرة والفجرة والمبتدعة واليهود والهنود والمجوس والمشركين الذي يصدون عن سبيلك ويكذبون رسلك. اللهم أصلح بيننا وبين المسلمين. اللهم وفقنا لما تحب وترضى. اللهم انصرنا على القوم الكافرين. اللهم انصرنا على القوم المبتدئين. يا أرحم الراحمين يا ذا القوة المتين يا بديع السماوات والأرض. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا ولوالدينا ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا وارحمهما كما ربيانا صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين آمين سبحان آمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون أقم الصلاة